এখন আমার রসুল কি জেলখানা খাটে নাই? কথা কয় না। জেলখানা ছিল, বন্দি রাখছে কেন? মুসলমানে। কথা কয় না, মুসলমানে। কারা? ইহুদিরা। সে নবীর উম্মতদেরকে, ওয়ারিসদেরকে বর্তমান সময়ে কিছু নামদারি জালেমেরা, আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবের উত্তরসূরিরা সে জেলখানার মধ্যে বন্দী করে রাখে। আল্লাহ তাআলা সেই কথাটা আমাদেরকে জানিয়ে দেন। 7 নম্বর সূরা সূরাতুল আনফালে 30 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউযবিতুকা আও ইয়াকতুলুকা। হে নবী, আপনাকে কাফেররা মারার জন্য ষড়যন্ত্র করবে, হত্যা করবে। এমনকি আমার রাসূল সেই মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। কারা করেছে? সেই কাফেররা। রাসূল কি হিজরত করে নাই? কথা কয় না, করে নাই? আপনাদেরকে কোনো হুজুরে শুনে নাই? এই জন্য কথা শুনতে হলে আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে। জুমার দিন আপনাদের কাছে ভালো লাগে, 1 ঘন্টা আমাকে জুমার দিন সময় দিতে হবে। একটা আলোচনা শুরু করে যদি ফিনিশিং দিতে না পারে, ওই ওয়াজ করে কোনো ফায়দা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসটা নুরানি মাদ্রাসা যে সমস্ত ছেলেরা পড়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল বলল, বাল্লিগু, বাল্লিগ 1 বচন, বাল্লিগু এখানে বহু বচন, অর্থাৎ মুসলিম জাতি পুরুষ নারী উভয়কে বোঝানো হয়েছে। কারণ এটাকে বহু বচন দেওয়া হয়েছে কেন? সমস্ত নারী এবং পুরুষদের উপর আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ হতে তোমাদের কাছে যদি একটা আয়াত, একটা হরফও যদি জানা থাকে, ওয়ালাউ আয়াত, ওই আয়াতটা তোমাদের জন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের। এখন আমরা বলি না কেন? বলে যে হুজুরের চাকরি কি থাকবে না হক কথা কইলে? এরকম হুজুর তো মনে হয় নাই, আছে না? হক কথা বললে হাতে চাকরি থাকতো না। আজকে 8 বছর, 2017 সাল থেকে আমি জুমা পড়াইতেছি। এই 8 বছরে কয়টা মসজিদ গেছে আমার মনে হয় না। 6 মাস পরে শেষ। কেন? হক কথা বলি এই কারণে। বলে হুজুর সরকার বিরোধী কথা কয়, উস্কানিমূলক কথা কয়, রাজনৈতিক কথা কয়। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, রাসূলের উম্মত যারা দাবি করবে, রাসূলের ওয়ারিস যারা দাবি করবে, তাদেরকে আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দাদেরকে কাফের মুরতাদেরা, ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, তারা ওই নবীর ওয়ারিসদেরকে বন্দী করে রাখবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেই নমরুদ কুণ্ডলীর আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আগুনকে ওই নমরুদে বলেছিল, আগুন ইব্রাহিমকে বাঁচতে দিবি না। এখন আগুন কি নমরুদের কথা শুনবো নাকি আল্লাহর কথা? আপনাদেরকে গত সপ্তাহ বলছি, সামনের কথাটা ফিল আপ করেন। আসলে আপনারা মনে হয় এরকম হইলে তো সমস্যা ভাই। ওই নমরুদে বলেছিল, এই আগুন এই ইব্রাহিমকে আর বাঁচতে দিবি না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে বললেন, হে জিবরাইল, আমার খলিলের কাছে, বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধুর কোনো সাহায্য লাগবে কিনা। জিবরাইল আমিন সেটা না বলে জিবরাইল গিয়ে বলে, হে ইব্রাহিম খলিল, আপনি যদি বলেন আমাকে, আপনার জন্য আমি আগুনকে বলবো যে একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লা তাহজান, হতাশ হওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কারণ নাই, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আমার রব আমার জন্য তিনি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে কে বলছে? আল্লাহ না, আমাদের জাতির পিতা তিনি বলেন, লা তাহজান, হে জিবরাইল তুমি কি আমাকে সাহায্য করবা? হতাশ হওয়ার কারণ নাই। লা
তাহজান, হতাশ হওয়ার কারণ নাই। ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয়ই আমার রব আমার জন্য তিনি নিজেই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের কুণ্ডলীর মধ্যে আছে, আগুনের ভিতরে আছে, সেটা মনে আল্লাহ দেখে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জিব্রাইলের সাহায্য নেন নাই। তিনি বলেছেন লাহ তাহজান, আমার হতাশা হওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কারণ নাই। ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয় আমার রব আমার জন্য তিনি নিজে যথেষ্ট, তোমার সাহায্য দরকার নাই। সেই যুগ যুগের ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, কাফের মুরতাদেরা সেই যুগে যুগে নবীদেরকে, রাসূলদেরকে নির্যাতন করেছিল, ষড়যন্ত্র করেছিল, তাদেরকে আঘাত করেছিল। সেইভাবে তদ্রূপ আমার রাসূলকেও তাইফের ময়দানে কাফেররা যখন দিনে দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে গিয়েছিল, সেই কাফেররা, সেই কাফেরদের ছোট ছোট সন্তানদেরকে বলল, এই মুহাম্মদকে যদি পাথর মেরে মারতে পারো তোমাদেরকে পুরস্কৃত করা হবে। ছোট ছোট বাচ্চা, টাকা দিলেই তো পাগল। তখন কাফের বড় বড় লিডার যারা, প্রেসিডেন্ট যারা, তারা বলে যে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এই যে একটা লোক দেখো মুহাম্মদ পাগল, এই লোকটাকে যদি পাথর মেরে মারতে পারো তোমাদেরকে পুরস্কৃত করা হবে, টাকা উপহার দেওয়া হবে। সেই কাফের সন্তানেরা আমার রাসূলকে তাইফের ময়দানে ফিডের মধ্যে পাথর মেরে শরীরটাকে জাজরাই করে দিয়েছিল। মা আয়েশা একদিন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটবেলায় কি বসন্ত রোগ ছিল কিনা? ফিটের মধ্যে পাথর মারার কারণে ফিটের মধ্যে দাগ কালো বর্ণের হয়ে যাওয়াতে আমাদের মা আয়েশা তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফিটের মধ্যে দাগগুলো কিসের? তখন আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আয়েশা, দিনে দাওয়াত যখন তাইফের ময়দানে দিতে গিয়েছিলাম তখন সেই কাফের লোকেরা, সন্তানেরা আমার গায়ের মধ্যে পাথর মেরে রক্তাক্ত করেছিল। সেই স্মৃতিটা হলো তাইফের ময়দানের স্মৃতি। যখন বিশ্বনবীকে তিনবার পাথর মারা হলো, বেহুশ হয়ে গেলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে বললেন, হে জিব্রাইল, আমার হাবিবের কাছে চলে যাও। আমার রাসূল যদি বলে, এই মুহূর্তে যদি বলে তাইফের ময়দানটাকে উল্টিয়ে দেওয়ার জন্য, ওই কাফের সন্তানদেরকে আমি 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেব। আমাদের রাসূল বলল, হে জিব্রাইল, আমার আল্লাহ তাআলা আমাকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমাকে যে দিন সত্য ধর্ম দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করলো, সত্য ধর্ম দিয়ে নবী হিসেবে কোরআনের দায়িত্ব দিয়ে প্রচারের জন্য পাঠালো, এই কাফেরদেরকে যদি ধ্বংস করে দেয় তাহলে আমি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত কার কাছে গিয়ে দিব? তারা আমাকে শেষ নবী হিসেবে চিনতে পারে নাই, আমি তাদেরকে মাফ করে দিলাম। আমার রবকে জানিয়ে দাও তাদেরকে যেন হেদায়েত দান করে। সেই নবীর ওয়ারিসদেরকেও, যারা রাসূলের ওয়ারিস, যারা রাসূলের উত্তরসূরি, তাদেরকে ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা যুগে যুগে হ্যাংকাপ ফরিয়ে, হাতে পায়ে ডান্ডা বেরি ফরিয়ে আদালতে তুলে কাকে? হুজুরকে। আমার রাসূলকে যখন 3 বছর যখন সাহাবে আবু তালিব রেখেছিল, 3য় বছরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতা খেয়েছিল। শুধু তিনি নিজে একা গাছের পাতা খান নাই, তার সাথে যে 53 জন নারী এবং পুরুষ ছিল, সকলে গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছিল। কত কষ্ট করে, ত্যাগ স্বীকার করে আমাদের জন্য, উম্মতের জন্য কষ্ট করে দ্বীন এবং ইসলামকে জিন্দা করে রেখে গিয়েছে। আর সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর বিরুদ্ধে আমরা কথা বলি, স্লোগান দিই। সেই নবীর ওয়ারিসদের বিরুদ্ধে হয়ে মামলা লেখে। আমি 15 নভেম্বরে বলেছিলাম, এই হাত, চোখ, শুধুমাত্র মাথা চুল ব্যতীত 3.5 হাত বড়ে আল্লাহ তাআলা দরবারে কি দিবে? বিশ্বাস হয় না? শুধু কি সাক্ষী দিবি না,
মাথার চুল সাক্ষী দিবে না। পা দিয়ে হেঁটে কাকে ভোট দিয়েছেন, কয়টা জাল ভোট মারছেন, সেটাও আল্লাহ দরবারে হিসাব দিতে হবে। সূরাতুন নিসা 3 নম্বর সূরা, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত আল্লাহ বলে, মান জা হাসানাত ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, তার আমল নামায় 10টি নেকি লেখা হবে। ওয়ামান জা বিসাইয়্যাতি ফালাহু আশরু আমসালিহা, আর যে মন্দ কাজ করবে, মন্দ কাজ সাপোর্ট করবে, তার আমল নামায় 10টি গুনাহ লেখা হবে। এখন তো আমাদের দেশে জাল ভোট একজনে 10টা 20টা মারা ফেলে। আপনি যে আয়াতকে যদি বিশ্বাস করেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কি বলল, ওই লোক নেককার আছে কিনা, দিনদার আছে কিনা, মুসলমান আছে কিনা, তার ভিতরে ঈমান আছে কিনা সেটা দেখতে হবে। এমন ঈমান আছে না নাই দেখতে হলে রাসূল বলেছে, ওই লোক তো প্রকৃত মুমিন বান্দা। কিভাবে মুমিন এবং অমুসলিমকে চিনতে পারবা, পার্থক্য করে আলাদা করতে পারবা? মুমিন তো তারাই যাদেরকে জিহাদের ডাক আসার সাথে সাথে যুদ্ধ করার জন্য পরিবার পরিজন মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে চলে যায়। মুমিন চিনতে হলে, মুমিন তো তারাই যারা দুনিয়ার ছেলে সন্তান মা বাবার লোভ লালসাকে ছেড়ে দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলামকে কায়েমের জন্য তারা নিজের জীবনটাকে বিলীন করে দিল। তারা হচ্ছে আল্লাহর কাছে কামিয়াবি, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে গেল। আজকে আমাদের বাংলাদেশে এক প্রকারের লোক আছে, তারা নামদারি মুসলমান দাবি করে হুজুরদের মধ্যে ফিতনা ছড়ায়, হক কথা বলে না। 80,000 টাকা দিয়ে তাদেরকে ওয়াজ করার জন্য আনেন, 1 ঘন্টা 40 মিনিট আলোচনা করে চলে যায়। কোরআন এবং হাদিস থেকে আলোচনা নাই, উর্দু শেয়ার মারে আলোচনা শেষ করে চলে যায়। আল্লাহ রাসূল তো মনে হয় কন্টাক্ট করে ওয়াজ করেছিল, কন্টাক্ট করে ওয়াজ করেছিল। দিনের কথা বলবে 1 ঘন্টা, সে জায়গার মধ্যে বলে 40,000 টাকা ছাড়া আসবো না, 50,000 টাকা ছাড়া আসবো না। আমি বলি ওই বক্তার ওয়াজ থেকে মানুষ হেদায়েত কখনো হবে না, কারণ সে কোরআনকে বিক্রি করে দিছে। কোরআনকে কি করে দিছে? গত সপ্তাহে আমি দেখেছি আপনাদের এদিকে এক হুজুর, নাম বলবো না, সবাই তাকে ভালোবাসে, মহব্বত করে, 30,000 টাকা দিয়েছে। তার মাহফিল ছিল কক্সবাজার, 45,000 টাকা কন্ট্যাক্ট করেছে, 30,000 টাকা দিয়েছে, 15,000 টাকা দেয় নাই। 15,000 টাকা না ফাটাতে মাহফিলে যায় নাই, 30,000 টাকা কাম করে দিচ্ছে। 10টা বাজে যখন মাহফিল কমিটিরা বললো হুজুর আসেন না, বলে আসবো না। কেন? বাকিগুলো দেন না, এই জন্য। বাকি যখন 15,000 টাকা দিয়েছে 10টার পরে, তারপরে মাহফিলে গেছে। এখন বলেন তো ওই হুজুর থেকে কি মানুষ কি হেদায়েত হবে না গুমরাহি হবে? কারণ সে তো কোরআনটাকে কি করে দিছে? বিক্রি করে দিছে। ওই রকম হুজুর কি আপনারা দাওয়াত দিবেন নাকি? আল্লাহ রাসূল তিনি নিজেই শ্রম দিয়ে দিনকে দিন, রাতকে রাত ইহুদি খ্রিস্টানদের দ্বারা দ্বারে গিয়ে দিনের দাওয়াত দিয়েছিল। আর সে নবীর ওয়ারিস হয়ে কোরআনের কথা বলতে যায়, 1 ঘন্টা বলবে, অগ্রিম টাকা ছাড়া যায় না। আপনি আজকে টাকা নিলেন, হতে পারে আপনি যাতায়াতের পথে মধ্যখানে আপনি মারা গেলেন, ওই টাকা কি জায়েজ হবে? হালাল হবে? আমার বুঝে আসে না। ও যে বলল আইনুদ্দিন আল আজাদ, যে তারা তো শিক্ষিত শয়তান, আসলে তার কথাটাই রাইট। আলেম, কিন্তু সে আসলে আলেম না, সে শিক্ষিত শয়তান। সে যদি শিক্ষিত শয়তান না হইতো তাহলে আল্লাহর কোরআনকে ব্যবসা বানানো যেত না। কোরআনকে আজকে আমরা ব্যবসার জিনিস বানাই ফেলছি।
এই সমস্ত মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। যে কথাটা বললাম, আল্লাহ তাআলা তার রাসূলকে বলল, হে রাসূল, আপনাকে কাফেরেরা মারার জন্য ষড়যন্ত্র করবে, বন্দী করার জন্য ষড়যন্ত্র করবে এবং হত্যা করার জন্য আপনাকে ষড়যন্ত্র করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 63 বছর জিন্দেগির মধ্যে 82 বার মক্কার কাফেররা মারার জন্য টার্গেট নিয়েছে, কিন্তু তারা কি ফার ছিল? কেউ যদি ফাঁসে না থাকে, আমার বলেন আপনার বলেন, একজন ফাঁসে আমাদের আসে না? তিনি কে? সেটা যদি আমাদের কলবে অন্তরে বিশ্বাস রাখি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচাবে। রাসূলের প্রতি যখন বিপদ আসতো, মুসিবত আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে 2 রাকাত হাজতের নামাজ পড়তো। কয় রাকাত? হাজতের নামাজ পড়তো। কেন? আল্লাহ তাআলা যেন এই বিপদ মুসিবত থেকে যেন হেফাজত করে, এই জন্য রাসূল তার সাহাবীদেরকে নিয়ে 2 রাকাত হাজতের নামাজ পড়ে নিত। আমরা যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, স্মরণ করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কি কেউ আমাদেরকে সাড়া দিবে, বাঁচাইবে? বাঁচানোর ক্ষমতা কার কাছে আছে? আমাদের বিশ্বাস হয়তো। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফার্স্ট শিক্ষার কথা জানালেন। 1 নম্বর শিক্ষাটা হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল, আপনাকে কাফেররা মারার জন্য ষড়যন্ত্র করবে। আল্লাযীনা কাফারু লিউসবিতুকা, এবং আপনাকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে। শুধু তাই না, বন্দী করে রাখবে। বন্দী করে 3 বছর শিহাবে আবু তালেবে রেখেছিল। শিহাবে আবু তালেবে 3 বছর যখন রাখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেলখানা থেকে বের হলেন, রাসূলের অবস্থা, দৈহিক শারীরিক অবস্থা এমন হয়ে গেল, হাঁটার মতো সে ক্যাপাসিটি নেই, শক্তি নাই। কারণ শেষ 3 বছরে, 3য় বছরে গাছের পাতা খেয়েছিল, পায়খানাগুলা ছাগলের লাদির মতো হয়ে গেল। কারণ ওই সময় জালেম শাসকেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বন্দী করে গেছে কারা? আমার রাসূলের আপনজনেরাই। তারা মনে করেছিল বন্ধ করে রাখলে, বন্দী করে রাখলে কোরআনে দাওয়াত বন্ধ হয়ে যাবে, ইসলামে দাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য জানিয়ে দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, যারা কোরআনের বাতিকে নিভিয়ে দিবে তারা নিজেরাই নিভিয়ে যাবে। হতে পারে তারা দেশ ত্যাগ করতে হবে, কিন্তু কোরআনের মেন সুইচ আমার আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছে। যারা কোরআনের বাতিকে নিভাতে আসবে তারা নিজেরা অটোমেটিক কি হয়ে যাবে? মোমের মতো গলে যাবে। এই জন্য আমাদেরকে মুসলমান দাবি করতে হলে আমাদের উপরে 4টা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলমান, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে। 1 নাম্বার কোয়ালিফিকেশন হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। কথা আল্লাহর নাম আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন। উখরিজাত লিন-নাস, মানুষ থেকে বের করেছে। 1 নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, আমাকে আপনাকে 1 নম্বরে কি কাজ করতে হবে? সৎ কাজ, ভালো কাজগুলা কি করতে হবে? করতে হবে। এখন ভালো কাজ, নামাজও পড়ে, রোজা রাখে, চা দোকানে বসে বসে জুয়া খেলে, তাসা মারে, এরকম নাই? যদি বলে যে এটা তো হাত দিয়ে খেলি, সমস্যা কি? আমাদের ফেনী এলাকায় আছে,
এই যে হাত দিয়ে খেললেন, তাস খেললেন, জুয়া খেললেন, এই হাত সেই কিয়ামতের ময়দানে পক্ষ এবং বিপক্ষ হয়ে সাক্ষী দিবে। পক্ষ হয়ে যদি সাক্ষী দে তাহলে কামিয়াব, আর যদি এই হাত আমার আপনার বিপক্ষে হয়ে মামলা দে তাহলে স্থান হবে, ঠিকানা হবে জাহান্নাম। যে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর পর্যন্ত গরম করলেন। কি দিয়ে গরম করলেন? আল্লাহ তাআলা সে কথাটা কোরআনের মধ্যে সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে, মানুষ এবং পাথর দিয়ে, ওয়াকুদুহান নাস, মানুষ ওয়াল হিজারা, পাথর, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে উত্তপ্ত গরম করলেন। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালিয়ে গরম করলেন। ওই জাহান্নামের আগুনের মধ্যে যারা ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে হয়ে মামলা লিখবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাও এমনি এমনি নেবে না। সেই কথাটা আল্লাহ তাআলা বলিয়ে দিলেন কালামের মধ্যে। 59 নম্বর সূরা সূরাতুল হাক্কের মধ্যে জানিয়ে দিলেন, সুম্মাল জাহিম সাল্লুহু, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে সুম্মাল জাহিম সাল্লুহু, হে ফেরেশতা ওই বেড়া বেচারারে ধর, সুম্মা সিলসিলাতি যারউনা দিরা ফাসলুকুহু, দুনিয়া জমিনে ক্ষমতার কারণে, টাকার গরমে, পাওয়ারে, এমন পাওয়ার হেদের, পাওয়ারে উঠতে উঠতে, ফাম দিতে দিতে আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, জনগণ ফাম নিচের থেকে ফাম দিতে দিতে এমন উপরে তুলছে, তুলাতে ওই নেতা হুজুরদের বিরুদ্ধে মামলা লিখছে, হাতে ফায়ে ডান্ডা বেরি ফরিয়ে আদালতে তুলছে। আল্লাহ তাআলা ওই সমস্ত নেতাদেরকে হাতে ফায়ের মধ্যে সুম্মা সিলসিলাতি যারউনা যিরাআ ফাসলুকুহু, ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত নেতাকে অনুসরণকারী কর্মীদেরকে জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাবে, ফায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে জাহান্নামের শিকল দিয়ে ফাঁদনোটা বাঁধবে, গলার মধ্যে শিকল দিয়ে বাঁধবে। গাছ যেরকম কাটার পরে গাছ টানার লোকেরা যেভাবে শেষরায় শেষরায় টানে, জাহান্নামী বান্দাদেরকেও ওই জাহান্নামী ফেরেশতারা শেষরায় শেষরায় জাহান্নামে নিয়ে যাবে। সে মনে করেছে দুনিয়াতে দামি, ক্ষমতার কারণে, টাকার গরমে বাঁচি গেলাম, দুনিয়াতে বাঁচি গেলাম। সে তো বিশ্বাস করতো না, জানতো না যে আরেকটা তার জন্য আছে, পরকাল, যে কালে শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য পরে থাকতে হবে, সেটা তার খবর নাই। ক্ষমতার কারণে, টাকার গরমে আলেমের বিপক্ষে মামলা লিখতে দ্বিধাবোধ করে নাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতা দিয়ে জাহান্নামে ফাটাবে। সেই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। আমার রাসূলকে শেখ মুক্কার কাফেররা মারার জন্য টার্গেট করেছিল, কিন্তু মারা সেই কলিবেশন তারা পায় নাই। কারণ সবাই যদি আমার রাসূলের বিপক্ষে হয়ে যায়, আমার রাসূলের সাথে একজন ছিল, তিনি হচ্ছে আমার আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেলছে। আল্লাহ তাআলা আমার রাসূলকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলে দাও হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে ফু দেওয়ার জন্য। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়ে সূরাতুল ইয়াসিন পড়ে ফু দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ফু দিয়ে এগুলা সামনের দিকে নিক্ষেপ করার জন্য বলে দাও। চতুর্দিকে রাসূলকে ঘেরাও করে ফেললো। ওই কাফেররা আমার রাসূলকে যেন বাইর হতে না পারে, সেজন্য তারা ওই কাফের সৈনিক দিয়ে চতুর্দিকে ঘেরাও করে ফেললো। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে
ওই মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বের করার সুযোগ দিয়ে দিয়েছে। রাসূলকে বলল, হে রাসূল, আপনি এক মুষ্টি পরিমাণ বালি সূরাতুল ইয়াসিন পড়ে সামনে দিকে নিক্ষেপ করেন। এক মুষ্টি বালি যখন সূরাতুল ইয়াসিন পড়ে নিক্ষেপ করলো, ওই কাফেরের গোষ্ঠীরা জনগোষ্ঠীরা চোখ ডলতে ডলতে আবার রাসূল আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সে রাসূলের বিছানার মধ্যে হযরতে আলীকে শুয়ে দিয়ে রেখে আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য চলে গেলেন। কেমন ভালোবাসছেন আবু বকর! 6 মাস আগে আমার রাসূল আবু বকরকে বলল, হে আবু বকর, তোমাকে নিয়ে আমি হিজরত করার জন্য মক্কা ছেড়ে মদিনায় যাব, তুমি প্রস্তুত থেকো। আবু বকর জানিয়ে দিলেন, 6টা মাস ধরে বিছানা ফিট লাগায় ঘুমায় নাই। যেই দরজা দিয়ে আমার রাসূল বিশ্বনবী প্রবেশ করবে, ওই দরজা দিয়ে হেলান দিয়ে আবু বকর হেলান দিয়ে বসে থাকতেন। কোন সময় কোন মুহূর্তে আমার রাসূল এসে আবু বকরকে ডাক দিবে, হিজরতের সাথী হিসেবে, সঙ্গী হিসেবে আমার রাসূল আবু বকরকে নিয়ে যাবে। যদি আবু বকর ঘুমিয়ে পড়ে তাহলে তো রাসূলকে কাফেরেরা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। কতটুকু ভালোবাসতো! তারপরও সে আবু বকর নামাজের মুসল্লা বসে বলতো, আল্লাহ, আমি কি এই ঈমান নিয়ে আমল নিয়ে কি জান্নাতে যেতে পারবো নাকি? যে আবু বকরকে আল্লাহ তাআলা 1 নম্বরে জীবিত থাকাকালীন অবস্থায় 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে আল্লাহ তাআলা 1 নম্বরে জান্নাতে ঢোকার দুনিয়াতে সুসংবাদ দান করেছেন, সুসংবাদ দিয়েছেন। সে আবু বকর পর্যন্ত বলে, আল্লাহ, এই ঈমান আমল নিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? আর আমরা নবীর উম্মত দাবি করি, সিরাতুন নবী আসলে আমরা ভালোবাসা পালন করি, জিলাফি আর মিলাদ পরে চলে যাই, বাকি 11 মাসের খবরে নাই। এমন কিছু সুন্নি মার্কা গরম লোক আছে যারা শুধু মিলাদকে ভালোবাসে, কিন্তু মায়ের খাওয়া সুন্নত সেটা মানে না। জিরাফি তো আইসে, জিরাফি খাওয়া সুন্নত সেটা তারা মানে। এই প্রকারের লোক আছে না? মায়ের খাওয়া সুন্নত সেটা তারা কি করে না, মানে না। মানে কি? জিরাফি খাওয়া সুন্নত। এখন কি আমার রাসূল কি জিরাফি খেয়েছে না মায়ের খেয়েছে? এখন আপনারা কি জিরাফি খাবেন নাকি? জিরাফি তো আজকেও আসছে, আলহামদুলিল্লাহ, গত সপ্তাহ পাইছিল। এখন আমরা সুন্নত পড়ি না, ওই জিরাফির টাইম হলে তখন ভিতরে ঢুকি। গত সপ্তাহ বলার পরে অনেক মুসল্লিরা সুন্নত পড়ে না, আবার যুবকেরা চলে যায়। সামনে তো মনে হয় আবার খেলাও আসতেছে। খেলাটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ রাসূলের খলিফা সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এই হাদিসটা আমি বারবার প্রত্যেকটা জায়গায় বলি, আমার বত্তাকে জুমা মসজিদে বলেছিলাম কয়েকবার, শুধু যুবকদের কারণে। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর, যে ওমরকে ইবলিস শয়তান দেখলে 40 দিন ওই রাস্তা দিয়ে চলাফেরা করতো না। তাহলে চিন্তা করেন ওই ওমরের ওজন কতটুকু, ঈমান পাওয়ার কতটুকু। সেই ওমর এই হাদিসটা রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু। যে কওম, যে সম্প্রদায়, যে গোত্রের লোকেরা যাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাহুয়া মিনহু, ওই কওম তার সাথে হাসরের ময়দানে উঠবে। এখন আমার যুবকেরা মসজিদে আসলে হারাছিরা নোট দে, ট্যাপ মারা নোট দে, 5 টাকা দে। এখন বলেন তো আপনাদের দিকে সাঁকটা কয় টাকা বেশি? 8 টাকা, 10 টাকা। সপ্তাহ জুমার দিন পরে কয়দিন? কথা কয় না, কয়দিন? তো সপ্তাহে একদিন 10টা দিতে না কইলে ছিঁড়ি যায়। আর ডান্ডার উপরে দুই আঙ্গুলের মাঝখানে ডান্ডাইয়ে খাইতে তো কইলে ছিঁড়ে না। খোলা টিয়া না দিলে কয় হাতির ধর্ম দিয়ে ভুল করছি, কিনলে কয় সিগারেট খেতে পারি না, আর টিয়া দেন না। আর মসজিদে এলে 10 টাকা দিতে মেয়ে কইলে ছিঁড়ি যায়। টাকা দিছে কে? তা আল্লাহর ঘরে আসলে আপনার দিতে কইলে ছিঁড়ি যায়। 5 টাকা দেয়, এতে হারা ছিঁড়ানো ট্যাপ মারা দোয়ানে লয় না, ইলে মার্কেটে চলে না, মসজিদে চলে।
এই জন্য আমার মুসলমান ভাইরা, সপ্তাহে একদিন, মাসে 7 দিন 10 টাকা করে দিলে 40 টাকা, এটা কি আল্লাহ লাভ না আমার লাভ? দিলে লাভ কার? লাভ কি ওই যে সুদ আইয়ে 40,000 টাকা সুদের উপর লাগালেন, মাসে 5,000 টাকা ইয়ার হেতে মসজিদে আয় আগের কাতার বই সোবান আল্লাহ হরে জিজ্ঞেস করে চাচা কিয়া করেন? কিচ্ছু করি না। কত দেখ চলেন কিনে? আল্লাহ চালায়। আল্লাহ কিনে চালায়? 40,000 টাকা দিছিলাম ইজারে, হেঁটে তুমি 5,000 টাকা আইয়ে হেগুন খাইয়ে হেঁটে মসজিদের আগে চলে আইয়ে লাভ এই লাভ ওই লাভ নয়। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমার আপনার কাদের মধ্যে সম্মানিত লেখক লিপিবদ্ধ করে দিয়েছেন। একজনের নাম হচ্ছে কিরামান, আরেকজনের নাম হচ্ছে কাতিবিন। কিরামানে ভালো লেখে, কাতিবিন যার নাম তিনি মন্দ লেখে। আপনি যে 1 টাকা যদি দান করেন সেটা আপনার আমলনামায় থাকবে। গত সপ্তাহ বলেছিলাম 1 টাকা 2 টাকার জন্য 1 টাকার 20 টাকার 22 টাকা নিয়ে নে, 2 টাকার জন্য বাকি দেয় না। সে হাসরের ময়দানে আপনি যখন বিপদে ভরে যাবেন, মুসিবতে ভরে যাবেন, যেই টাকাটা আল্লাহর ঘরের জন্য দান করলে ওই টাকার বিনিময় হতে পারে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু আজকে আমরা দিই না, 5 টাকাও করে দিই। আর হে দিয়ে 5 টাকা দিতে মানে কতবার আফসোস করে আল্লাহ দিমু না দিমু মানে ভাবে ইবলিস শয়তানে কো দিচ্ছা মনে মনে ভাবে কো আল্লাহ দিমু না দিমু, ফকরে হাত ঢুকায় আবার কুদুর হাত রাখে আবার কুদুর ঢুকায়, চিন্তা করে। ওইরকম চিন্তা নিয়ে যদি আপনি দান করেন ওই দান আল্লাহ দরবারে কবুল। দান করতে হবে কাকে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষ দেখবো আমাকে দানবীর বলবে, এটার জন্য যদি আপনি দান করেন তাহলে আপনার দান আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবন বাকি হায়াতটুকু কোরআনের রঙে, বিশ্বনবীর হাদিসের দ্বারা আমাদের জীবনটাকে যেন রঙিন করতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আগামী জুমা থেকে আমরা আজানের আগে আসব, 12টায় আজান দিয়ে দিবে, 12:15 থেকে আলোচনা করা হবে। আর আগামী জুমায় আমি আমার বত্তা গিয়ে মসজিদ থেকে, জুমা মসজিদ থেকে বিদায় নিয়ে আপনাদের সাথে দেখা হবে আমার 27শে ডিসেম্বর। আমি শুনেছি 15ই নভেম্বর যখন জুমা পড়া গিয়েছি তার ফরজ জুমাতে একটু সমস্যা হয়েছে, ফেতনা ছড়াইয়েন না। আমার বন্ধু একটা আসবে, উনি জুমা পড়াবে, আলোচনা করবে আপনাদের সাথে। আবার আমার সেই দেখা হবে 27শে ডিসেম্বর থেকে দেখা হবে। তা আগামী জুমাতে যিনি আসবে ওনাকে আমি বলে দেবো 12:15 আলোচনা শুরু করার জন্য। ওইটা নিয়ে আপনি আবার দ্বন্দ্ব করিয়েন না, বেদাল করিয়েন না। বেদাল করবেন, আমি আসবো না। কারণ দিনের কথা বলবেন, আপনি যদি এখানে বেদাল করেন হুজুর আসে নাই কেন, সমস্যা তো থাকতেই পারে। হুজুর এসে এই জন্য হুজুর কি সমস্যা থাকতে পারে না? এগুলা নিয়ে বেদাল করে, মারপিট করে। মারপিটটা এসেছে কোথায় থেকে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে, হাবিল আর কাবিল থেকে হত্যাটা এসেছে। লিয়াউমিল কিয়ামা পর্যন্ত যত হত্যা পৃথিবীর জমিনে হবে তার একটা ভাগ হাবিল এবং কাবিলের আমলনামা যাবে। কেন? তারা এই ফটটাকে দেখিয়ে দিয়ে গেছে। এখন যারা এই হত্যা করে, মারপিট করে, তাদের যত জনগোষ্ঠী মারা গিয়েছে, বংশধরে মারা গিয়েছে, তাদের আমলনামায় 50% 50% করে যাবে। কারণ আপনার বংশধরেরা, মা বাবারা আপনাকে সঠিক শিক্ষা দিয়ে যায় নাই, এই জন্য আপনি মারপিট করেন, দ্বন্দ্ব করেন, বেজাল করেন। এই দ্বন্দ্ব, বেজাল, আকাম কুকামের 50% আপনার মা বাবার আমলনামায় যেতে থাকবে। কতদিন? যতদিন আপনি খারাপ কাজ করবেন ততদিন যাবে। এই জন্য আমরা এইগুলার থেকে আমরা দূরে থাকবো। 1:14 মিনিট হয়ে গিয়েছে। তা আমরা আগামী জুমা যেন কোনো বেজাল না শুনি। আমি 27শে ডিসেম্বর ইনশাল্লাহ, আগামী 27শে ডিসেম্বর আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী জুমায় সূরাতুল আনফালের 31 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। 1 ঘন্টা আলোচনা করবো। 12:15 থেকে 1:15। অনেকে দেখতেছি যে বারান্দার মধ্যে সুন্নত পড়ে। আসলে সুন্নতটা হচ্ছে ওয়াজিব, আর কোরআনের কথাগুলো শুনে হচ্ছে এটা হচ্ছে আপনার জন্য ফরজ। ওই সময় যদি আপনি আলোচনা চলাকালীন অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ বক্সগুলোর আওয়াজে আপনার অন্তরের মধ্যে
কলবের মধ্যে লাগতেছে, তখন আপনি কি পড়তে গিয়ে কি পড়তে ফেলতেছেন সেটা আপনি টেরো পান না। এক লোক নামাজ পড়ার জন্য সেজদা গেছে, সুবহানাল্লাহিল আলা না পড়ে দেখতে মসজিদে ঢুকতে দেখছে জুতা নতুন আছে, এখন সুবহানাল্লাহিল আলা বাদ দিয়ে পরে কাজ জুতা বালা। এখন আপনি তো সুন্নত পড়তেছেন, পরে সুন্নতের মধ্যে গোলমিল হয়ে যাবে। এই জন্য সুন্নতের জন্য আমরা সময় দেওয়া হয়, 5 মিনিট সময় দেওয়া হয়। যে সময় দেওয়া হবে ওই সময় আমরা সুন্নত আদায় করে নেব। আর বাকি ফরজের পরে দোয়ার পরে যে সুন্নতটা আছে, অনেক যুবকেরা পড়ে না, যুবকদেরকে অনুরোধ করব বাকি 4 রাকাত সুন্নতটা আদায় করে যাওয়ার জন্য। এই সুন্নত আদায় না করে যদি যাও, রাস্তার পথের মধ্যে যদি মারাও যাও, তাহলে মুনাফিক হয়ে মারা যাবা। আর রাসূল মুনাফিকের জানাজা পর্যন্ত পড়ানোর জন্য ডাইরেক্ট নিষেধ করেছে। এখন তো ইমাম সাহেবকে 500 টাকা বিল দি বলে হুজুর পড়ালান, সবারই জিজ্ঞাসা করে এই লোক কেমন ছিল, সবাই বলে ভালো। এই মুখ দিয়ে যে ভালো বললেন সেটা হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এখন অনেকে মনে মনে আল্লাহ এতে তো দুনিয়ার আকাম কুকাম করছে, তারপরে মানুষের সামনে করে আল্লাহ ভালো ছিল। ইমাম সাহেবকে বলে, আল্লাহকে বলে যে কি ভালো ছিল। তা আল্লাহ তো জানে এতে কয় নাম্বার, 1 নাম্বার না 2 নাম্বার, এটা আল্লাহ নিজেই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিতনার জমানায় ঈমান এবং আমল যেন আমরা টিকিয়ে রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে, হাতের তালুর মধ্যে চুলার গরম কয়লা রাখা যেমন অসম্ভব, শেষ জামানায় ঈমানটাকে ধরে রাখা তার চাইতে আরো কষ্টকর হয়ে যাবে। আমার মনে হয় সেই সময়টা একেবারে সন্নিকটে চলে এসেছে। হাতের তালুর মধ্যে চুলার কয়লা, কাঠের কয়লা রাখা সম্ভব? পারবেন? আল্লাহ রাসূল বলল, রব্বানা লা তাজআলনা, কালামের মধ্যে আল্লাহ বলেন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। এমন একটা ফিতনার সময় চলে আসবে, মানুষ জালেমের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভালোকে মনে করবে খারাপ, খারাপকে মনে করবে ভালো, খারাপটাকে তারা ভালো মনে করে সাপোর্ট করবে, অ্যাকসেপ্ট করবে, আর ভালোটাকে খারাপ মনে করে তারা এটাকে কি করবে, অগ্রহণযোগ্য হিসেবে করবে, গ্রহণ করবে না। সেই সময়টা চলে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের রঙে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন যেন আমরা কোরআনের রঙে রঙিন করে গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা আমাকে বলেছিল মাহফিলের কথা, তা আমি বলবো যারাই মাহফিলে উদ্যোগ নেবেন, এমন হুজুর দাওয়াত দিবেন না যে হুজুর, যে কথাটা আমি আগে বললাম যে কন্ট্যাক্ট করে এত টাকা দিলে যাব, এত টাকা না দিলে যাব না, বিকাশে আগে টাকা দিতে হবে, ওইরকম হুজুর দাওয়াত দিয়ে না দিলে আমি আসবো না। কোরআনের কথা বলবে, সে আবার কন্ট্যাক্ট করে, সে আলেম নয়, সে রসুলের দুশ্মন, রসুলের উম্মত নয়। এই জন্য যারাই যুবকেরা দায়িত্ব নেন, এলাকাবাসী দায়িত্ব নেন, যারাই মাহফিল পরিচালনা করবে, এমন হুজুর দাওয়াত দিবে না যে হুজুর অগ্রিম টাকা বিকাশে ফাটার জন্য বলবে। ওইরকম জালেম থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমাকে গত সপ্তাহে আমাদের এক মুরব্বী বলেছিল যে 2 নম্বর সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি, এটা কেন দিয়েছে? তা আমি চেষ্টা করব প্রতি দাফে দাফে এই আলোচনাগুলো শেষ করার জন্য। শেষ করতে হলে সময়ের প্রয়োজন, যেহেতু দিন ছোটো, শীতকাল, এই জন্য আমরা সামনের জুমাগুলো থেকে একটু আগে আসা যাবে না? আসবেন তো ইনশাআল্লাহ? আমাদের কেউ যদি কোনো আলোচনা, কোনো বিষয়ের উপর আলোচনা শুনতে চান, আমাদের বাহার ভাইয়ের কাছে নাম্বার আছে, আকবর ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, আমাকে টেলিফোন করে বলবেন, আমি আমার কোরআন এবং আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে দলিল এবং প্রমাণ নিয়ে লিখে নিয়ে আসবো, নোট করে নিয়ে আসবো আপনাদেরকে শোনানোর জন্য। সময়ের কারণে আজকের হাদিস থেকে কথা বলি না, যেহেতু সময় সংক্ষিপ্ত। হাদিস এবং কোরআন থেকে বলতে হলে সর্বনিম্ন 1 ঘন্টার সময় লাগে।